আপনি কি বলেছেন এই কথা আজকে 12 জনকে সাথে থেকে ফেলে দিয়েছে শিবির? সোশ্যাল মিডিয়ায় এত কিছু ঘটনার মধ্যেও উপস্থাপিকা দীপ্তি চৌধুরী নজর কাড়লেন সবার। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। তরুণ থেকে বৃদ্ধ সকলেই বিমোহিত হলেন তার শান্ত স্বভাবের উপস্থাপনা এবং তার সৌন্দর্যে। হঠাৎ করেই আলোচনায় এলেন চ্যানেল আইয়ের মেট্রোসিম টু দ্য পয়েন্ট পর্ব নম্বর 1853 শিরোনামে টক শো দিয়ে, যেন তার জীবনের স্মরণীয় টক শো হয়ে থাকলো। সরকার এটা আপনার কাছে এখান থেকে আমি একটু গোলাম মাওলা রানীর কাছে যাই। ধরা দিল সাফল্য, টক শোটি 5 মিলিয়ন ভিউয়ের পথে। কি কাণ্ড ঘটেছিল সেদিন বলছি, ধৈর্য ধরে শুনতে থাকুন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর উপরে বারবার মেজাজ হারান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। না, উত্তেজিত হওয়ার কারণ হচ্ছে আপনি আমাকে উত্তেজিত করছেন। ঘাবড়ে না গিয়ে ধৈর্য ধরে দারুণভাবে সামলে নেন দীপ্তি। এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন। পর্বটি প্রচারের পর থেকেই আলোচনায় দীপ্তির উপস্থাপনা, ধৈর্য ও বাচনভঙ্গি। আমি প্রত্যেককে যারা প্রাণ দিয়েছে আপনি বলেন। অনুষ্ঠানের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপ্তিকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। রাজাকারের ঘাঁটি, এরপর আর কিছু বলার থাকে? কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? সেই ছবিতে গালে হাত দিয়ে মুচকি হাসতে দেখা যাচ্ছে দীপ্তিকে। এমন বিরূপ পরিস্থিতি সামাল দেওয়ার টেকনিক আসলে কি? আমার দর্শন আমার ব্যক্তিত্ব থেকে রিয়্যাক্ট করেছে। সে বিষয়ে দীপ্তি বলেন, আমি যা করেছি তা হচ্ছে পরিস্থিতি দ্বারা প্রভাবিত না হওয়া এবং বার্ড আই থেকে তাকে দেখা। আমি আমার কাজের মাধ্যমে পজিটিভিটি ছড়াতে চাই। সবসময় পারি বলবো না, তবে চেষ্টা করি। পুরো অনুষ্ঠানে নিজের ধৈর্য নিয়ে বেশ প্রশংসায় ভেসেছেন এই উপস্থাপিকা। অন্যান্য উপস্থাপিকার চেয়েও তার দর্শন কিছুটা আলাদা। তার ভাষ্য, শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটা শক্তিশালী, আর যদি কথাটি দুর্বল হয় তাহলে চিৎকার করলেও সেটা দুর্বলই থেকে যায়। এই দর্শনই তাকে শত শত উপস্থাপিকা থেকে আলাদা করে রেখেছে। কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। দর্শক, আপনারা কি মনে করেন অন্যান্য উপস্থাপিকাদেরও এই মতাদর্শ নিয়ে চলা উচিত? এ বিষয়ে কোনো মত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমি কি বলছি, আমি কি সেটা আমি জানি তো, মানে এত গায়ে লাগানোর কিছু নেই মনে হয় আমার।